সিএ 1 বছর হলে লাগু হয়েছে, অনেক হিন্দুরা নাগরিকত্ব পেয়েছে, কিন্তু উনি উনি যে কথাগুলো মুসলিম ভাইদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন মুসলিম ভাইরা কিন্তু বোঝেনি। উনি আজকে অন্যভাবে মুর্শিদাবাদে হুমায়ুন কবিরকে লেলিয়ে দিয়ে ওখানে বাবরি মসজিদ তৈরি করে কি সমীকরণ করার চেষ্টা করছে, ওইখানকার মুসলিম ভাইদেরকে একটা সমীকরণ করে যাতে 26-এর ভোট বৈতরণী পার হয়ে যায় তার জন্য উনি প্রয়াস করছে। বিজেপি বিধায়ক রয়েছেন, তিনি মতুয়া সম্প্রদায় থেকেও বিলং করেন। অম্বিকা রয়ের কাছে যাব। অম্বিকা রয়, আমরা এই মুহূর্তে অম্বিকা বাবু দেখাচ্ছিলাম একটু আগে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা রাস্তায় নেমেছেন, মতুয়ারা রাস্তায় নেমেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ওই আসন থেকে সরাতে চাইছেন প্রত্যেক সম্প্রদায়ের মানুষ। আমরা সরাসরি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ছবি দেখাচ্ছিলাম, ওখানের ভক্তরা বলছেন, হিন্দুরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছি, এলে ভালো লাগবে। এখনো উনি একটাও শব্দ বলেননি, এখনো পর্যন্ত যা খবর মুখ্যমন্ত্রী কোনো রিপ্লাই করেননি আমন্ত্রণের। আগামীকাল উনি যাবেন বলে এক্সপেক্ট করছেন? মানে কি মনে হচ্ছে এতদিন রাজনীতি করছেন? ওনার আশা এবং এই সনাতনীদের এত বড় একটা ইভেন্ট, সেই বড় একটা অনুষ্ঠানে আশা ডিপেন্ড করছে ওনার যে একটা সম্প্রদায়ের মানুষ খুশি হবে কিনা সেটা নিয়ে উনি অত্যন্ত সংশয়ে আছে। ওনার সমস্ত কিছু ধর্মীয় সমীকরণ বলুন, রাজনৈতিক সমীকরণ বলুন, একটা শ্রেণীর সম্প্রদায়ের মানুষের ব্যাপারে উনি এতটাই ওয়াকিবহাল, ওনারা যদি সেই সম্প্রদায়ের মানুষ যদি নারাজ হয়ে যায় সেই জন্য তার উপরেই কিন্তু ডিপেন্ড করছে। উনি এখন বুঝে উঠতে পারছেন না অ্যাকচুয়ালি উনি কি করবেন। উনি এমনিতে তো সনাতনী বিরোধী, উনি তো হিন্দু বিরোধী। কারণ আপনারা দেখবেন যে সমস্ত জায়গায় যখন নাকি এই যে মুর্শিদাবাদে যে মসজিদটা নিয়ে হচ্ছে, উনি কিন্তু আগে কখনো স্টেপ নেননি। এবং সকাল থেকে একদম আমরা দেখছি মতুয়াদের যে মহামিছিল চলছে, আপনি নিজেও ছিলেন সেই সভা ইত্যাদি, এবং মতুয়ারা বারবার রাস্তায় নেমেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্যা ছিছি করেছেন, মতুয়ারা তার বিরুদ্ধে ছিছি করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, মতুয়ারা একজোট হয়েছেন, সংখ্যালঘুরা একজোট হয়েছেন, মতুয়াদের এই মুহূর্তের আমি রাজনৈতিক পরিস্থিতিটা জানতে চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় হোক, এটাই কি তাদের একমাত্র স্লোগান এখন এই মুহূর্তে? হ্যাঁ একদম। আজকে এই বনগাঁর এখানে ঠাকুরনগরে যে র্যালি, যে বিশাল যে র্যালি হলো, সেই র্যালিতে সমস্ত মতুয়া এবং সনাতনী মানুষরা কিন্তু একেবারে মানুষের ঢল কিন্তু এই র্যালিতে এসেছে, এবং তারা এক বাক্যে কিন্তু তারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে থাকবে আমাদের এই রাজ্যে কিন্তু শান্তি অনেক দূরের কথা। ওনার সমস্ত ধরনের দুর্নীতি থেকে শুরু করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় বাধা কিন্তু উনি মমতা ব্যানার্জি। যতদিন সনাতনীরা এখানে আছে শান্তিতে, ততদিন পশ্চিমবঙ্গে শান্তি থাকবে। কিন্তু উনি সনাতনীদের বিরুদ্ধে সমস্ত কাজগুলো করছে এবং শুধুমাত্র একটা শ্রেণীর মানুষকে খুশি করার জন্য, সেটা কিন্তু ওই সম্প্রদায়ের মানুষে কিন্তু ওনাকে কিন্তু চাইছে না। আজকে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু মানুষ চাইছে মমতা ব্যানার্জির বিসর্জন হোক পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে। আদারওয়াইজ আমাদের এই রাজ্যে কখনো শান্তি আসতে পারে না। হুমায়ুন কবিরের মতন সেই সমস্ত যারা নাকি এমএলএ, তাদেরকে উনি উস্কে দিয়েছেন, এসআই এর বিরুদ্ধে উস্কে দিয়েছেন, সিএ এর বিরুদ্ধে উস্কে দিয়েছেন। তখন কিন্তু ওই বিরোধী সিএ এর বিরোধিতা উনি কি কোন গ্রাউন্ডে করছেন? যে ওপার বাংলার থেকে, বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিমরা আসবে তাদেরকে কেন নাগরিকত্ব দেওয়া হবে না, এটাই কিন্তু না প্রথম কিন্তু গ্রাউন্ড ছিল ওই সময় বাধা দেওয়ার সিএ এর এগেইনস্টে। তাহলে আপনারা বুঝুন ইনি সনাতনী বিরোধী। ওইটাকে গ্রাউন্ডকে কেন্দ্র করে যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষরা সিটিজেনশিপ না পায় তার জন্য উনি চেষ্টা করেছে। আর সেই জন্যই ওই বাংলাদেশের থেকে যারা নাকি অনুপ্রবেশকারী আসবে তাদেরকে কেন নাগরিকত্ব দেওয়া হবে না, সেই গ্রাউন্ডে সিএ এর উনি বিরোধিতা করছে। আর উনি নিজেও জানে যারা নাকি অনুপ্রবেশকারী তারা কখনোই নাগরিকত্ব পাবে না, কিন্তু তা সত্ত্বেও উনি ওনাদের কথা, ওই জানেন কি মুসলিম অনুপ্রবেশকারী তাদের কথাই উনি বারবার করে বলছেন, কারণ ওই গ্রাউন্ডে যাতে সনাতনীরাও যাতে হিন্দুরাও যাতে নাগরিকত্ব না পায় তার জন্য নেপথ্যে কিন্তু ওইটাই উনি চেষ্টা করে গেছেন। কিন্তু যখন নাকি সিএ পাস হয়ে গেছে আমরা দেখেছি যে উনি সিএ এর বিরোধিতা করেছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, উস্কে দিয়েছে যাতে সিএটা এক্সিকিউট না হয়। কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ কিন্তু বুঝে গেছে, মুসলিমরাও কিন্তু সিএ এই ব্যাপারটা আজকে বুঝে গেছে। উনি মুসলিম ভাইদেরকে উনি বোঝানোর চেষ্টা করেছিল সিএ যদি লাগু হয় তাহলে এই মুসলিমদেরকে এখান থেকে তাড়িয়ে দেবে, মুসলিমদেরকে এখানে তাড়িয়ে দেবে, বাংলাদেশে আশ্রয় দিতে হবে, ডিটেনশন ক্যাম্পে আশ্রয় দিতে হবে। কিন্তু একটা মুসলমান ভাইরা কিন্তু এখান থেকে যেতে হয়নি। সিএ 1 বছর হলে লাগু হয়েছে, অনেক হিন্দুরা নাগরিকত্ব পেয়েছে,
কিন্তু উনি উনি যে কথাগুলো মুসলিম ভাইদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন, মুসলিম ভাইরা কিন্তু বোঝেনি। উনি আজকে অন্যভাবে মুর্শিদাবাদে হুমায়ুন কবিরকে লেলিয়ে দিয়ে ওখানে বাবরি মসজিদ তৈরি করে কি সমীকরণ করার চেষ্টা করছে, ঠিক। ওইখানকার মুসলিম ভাইদেরকে একটা সমীকরণ করে উত্তরটা যাতে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।